হ্যালো গাইস, তো প্রথম হইলো যে আজকে তো তোমরা সবাই দেখছো কলেজের মধ্যে তোমরা প্রোগ্রাম হইছে, তোমরা গেছো, ঠিক আছে। তো কোনো কোনো কলেজও আজকে ফর্ম দিলাইছে, কোনো কোনো কলেজও তোমার ডেট দিছে ওই দিনকে ফর্ম লইতে, ঠিক আছে। তো যে যে কলেজের ফর্ম দিছে ওই কলেজ থেকে আমি কিছু ফর্ম লইছি, ফর্ম লইয়া তোমরা বুঝাই মুঝে এটা কিরকম ফিল আপ করতে হয়, ঠিক আছে। ভিডিও ডেসক্রিপশনে আমি আমার গ্রুপের লিঙ্ক দিলাইমু। যারা যারা মানে নিজের মইনার মানে অ্যাপ্লাই করা তোমরা এখানে জয়েন করতে পারো, এখানে ইনফরমেশন তোমরা পাইতে থাকবে, ঠিক আছে। তো এটা জেনারেলি একটা টাইমলাইন দিছে নিযুত মইনার, ঠিক আছে। এটা গভর্নমেন্ট অফ আসাম থেকে এটা টাইমলাইন দিচ্ছে। দেখো এটা এমন কিছু তোমরা এখানে কিচ্ছু করার নাই। যেমন এখানে দেখো তোমরা ফর্ম দেওয়া আইবো কলেজ থেকে, ওই যে প্রথম যেটা পয়েন্ট, যেটা প্রথম পয়েন্টে তোমরা যে 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 ডেটে ফর্ম দেওয়া আইবো তোমরা কোয়াইবো যে ও ডেটের ভিতরে তোমরা জমা দিতে হয়, ঠিক আছে। তারপরে কলেজে কিতা করবো, কলেজে এটা 7 আগস্ট থেকে মানে একটা পোর্টাল লাইভ হইব। এটা তোমরা আর কিচ্ছু করার নাই আর। এটা সপ্তাহ 2 নম্বর, দেন 3 নম্বর, এটা সবকিছু কলেজে করবো। খালি প্রথম পয়েন্টটা কিতা তোমরা ফর্ম আনতে হয়, ফর্ম জমা দিতে হয়, সিম্পল একদম কথা, ঠিক আছে। দেন পোর্টাল ক্লোজ হয়ে যাব, দেন ডেট অফ আপলোডেড ইন এসবিআই পোর্টাল, মানে সবে আমার একটা কোয়েকশন করে দাদা এসবিআই অ্যাকাউন্ট লাগবে না, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হইলে হইব, ঠিক আছে। তো এসবিআই অ্যাকাউন্ট যে লাগবে এইরকম কোনো কথা নাই, ঠিক আছে। গেল। দেন সেরিমোনিয়াল ডিস্ট্রিবিউশন অফ চেক, মানে অক্টোবর মাসও জেনারেলি একটা আরেকটা প্রোগ্রাম হইব যেখানেও মানে সিএম স্যারে বড় বড় চেক দিবা মানে একটা দেখে না, দেখছো না প্রোগ্রাম যে বড় চেক দে, চেক তো ছোটই থাকে মানে দেখাই ভাল লাগে, ঠিক আছে। তো ওইটা দেওয়া হইব। তারপরে গিয়ে তোমার জেনারেলি টাকা পাওয়া স্টার্ট হইব, ঠিক আছে। তখন এটা ফর্মটা ফিল আপ করতে হয় কিরকম, ঠিক আছে। তো প্রথম দেখো, দুইটা ফর্ম আছে আমার কাছে। তো জেনারেলি আমার কাছে দুইটা ফর্ম আছে। একটা হইলো ইউজি ফার্স্ট ইয়ার, আর একটা হইলো ইউজি সেকেন্ড ইয়ার, মানে যারা এটা হইলো ফার্স্ট সেমিস্টার আর এটা হইলো থার্ড সেমিস্টার, ঠিক আছে। একদম সিম্পল কথা। তো এটা ফিল আপ করে তোমরা দেখো, এটা জেনারেলি বহুত ইজি ফিল আপ করা, তোমরা এখানে কিতা কইতাম, বাট কয়েকটা টেকনিক্যাল পয়েন্ট থাকবে যেগুলো আমি কুইয়া কুইয়া দিলাম। প্রথম তো হইলো ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে। তো তোমরা নাম, তোমরা মেরিটিয়াল স্ট্যাটাস, দেখো মেরিটিয়াল স্ট্যাটাস তোমরা জেনারেলি সিঙ্গেলই হইব, কারণ বিয়া করলে তো তুমি তো জেনারেলি পাইতো না। দেন ডেট অফ বার্থ, ফাদার নেম, রিলিজিয়ান, মোবাইল নাম্বার আছে এখানে, দেন আর কিছু আছে না, মোবাইল নাম্বার আছে। আর তোমরা অ্যাড্রেস আছে। মোবাইল নাম্বারটা একটু ঠিক করে বইব, কারণ মোবাইল নাম্বার যদি ভুল যদি হয়, কারণ মোবাইল নাম্বার যদি কিছু ভুল থাকাতে হয়তো বা কলেজে তোমরা কন্ট্যাক্ট করতে পারে যে তোমার এই জিনিসটা ভুল আছে, তুমি এটা ঠিক করিয়ে দিলাই তাই, ঠিক আছে। তো হয়তো বা করতে পারে, তো মোবাইল নাম্বারটা ঠিক করে দিও, বাকি অ্যাড্রেস দিলাইও, আধার নাম্বার দিও, আর এই যে এলএসি, ওকে। এলআইসি যারা যারা তোমরা জেনারেলি আমি তোমরা কই, যেমন এলআইসি যেমন আমরা শিলচার দইলে একটা এলআইসি আছে, যেখানে দৈপায়ন চক্রবর্তী তোমরা জানো আমরা এমএলএ। তারপরে লক্ষ্মীপুর একটা এলআইসি, যেমন যেখানে কৌশিক রায় হলো আমরা এমএলএ। তো জেনারেলি এলআইসি বার করা সব থেকে ইজি আইডিয়া কোনটা, যেমন তোমরা এমএলএ ক্ষেত্রে তুমি মা বাবাই তো জানবাই, বা তোমার মা বাবার জিগাইলে যে এলআইসি কোনটা আমরা, ঠিক আছে, মানে আমরা কোন এরিয়ার আন্ডারে আসি। তো ওইটা তোমরা জেনারেলি জিগাইলিও, দেন তোমরা এটা তোমরা ক্লিয়ার হয়ে যাব। তো তোমরা এটা এলআইসি মানে তোমরা যে এমএলএ থাকবো তাই কোন এরিয়ার এমএলএ ওইটা জিগাই দিলে ওই যাব, ঠিক আছে। দেন এটা হইলো, দেন হইলো এডুকেশনাল ডিটেইলস, ঠিক আছে। তো এডুকেশন ডিটেইলস এর আন্ডারে তোমরা নেম অফ দ্য ইনস্টিটিউশন, ফ্রম হোয়ার ইউ পাসড, ওকে, যেমন তুমি কোন ইনস্টিটিউশন থেকে আগে পাস করছো, লাস্ট এক্সামিনেশন পাস কোনটা পাস করছো, ইয়ার, রোল নাম্বার, এগুলো তোমরা পারবাই, এমন কিছু নাই। নেম অফ দ্য ইনস্টিটিউশন কারেন্টলি এনরোলড ইন, মানে এই যে জিনিসটা, এটার মধ্যে তোমরা কোন জায়গা থেকে আগে পাস করছো, আর এটার মধ্যে কোন জায়গার মধ্যে তোমরা প্রেজেন্টলি পড়রায়, 3 নম্বর পয়েন্ট যেটা, ঠিক আছে। নেম অফ দ্য ইউনিভার্সিটি, মানে কোন ইউনিভার্সিটির আন্ডারে তোমরা পড়রায়, ঠিক আছে। আর সমর্থ রেজিস্ট্রেশন নাম্বার, সমর্থ একটা তোমরা রেজিস্ট্রেশন নাম্বার, যেই তোমরা এডমিশন লইছো তোমরা সমর্থের থ্রুতে তো লইছো না। তো ওই জিনিসটা তোমরা একটু খেয়াল করি এখানে দিলাইও। দেন সবার লাস্ট এই যেটা মেইন ডিটেল যেটা, কারণ টাকা তো আইতো ব্যাংক অ্যাকাউন্ট দিয়া না নি, ঠিক আছে। টাকা তো আইতো ব্যাংকের অ্যাকাউন্ট দিয়া। তো ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে যদি টাকা আইতে হতে ব্যাংকের ডিটেলস খুব খেয়াল করে দিতে লাগবো। কিচ্ছু নাই, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্রাঞ্চ, সরি ব্যাংক নেম। যেমন এখানে দেখো প্রথম পয়েন্ট কিতা, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের বইয়া দেখবাই, খুব খেয়াল করি এটা বই পাই, ঠিক আছে। দেন আইলো আইএফএসসি কোড, ঠিক আছে। আইএফএসসি কোডটা তোমরা বালা মতে বইও, এটা ব্যাংকের ইয়ের মধ্যে লেখা থাকবো। দেন আইলো অ্যাকাউন্ট হোল্ডার নেম, ঠিক আছে। অ্যাকাউন্ট হোল্ডার নেম মানে তোমরা নামে কিন্তু অ্যাকাউন্ট থাকতে লাগবে। এখন তুমি একটা স্টুডেন্ট, ফর এক্সাম্পল এ একটা স্টুডেন্ট। তো এ কিতা করলো, তার এ, যেমন ধরিল আমি একটা স্টুডেন্ট, আমার নিজের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নেই, আমি আমার মা বাবার অ্যাকাউন্ট দিলাইলাম, তখন কিন্তু হইতো না, কিন্তু নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে লাগবে, ঠিক আছে। আর লাস্ট হইলো ব্যাংকের নাম,
ব্যাংকের নাম তোমরা যে ব্যাংকের অ্যাকাউন্ট দিবা এর দেন সবল আসলে ব্রাঞ্চ কোন জায়গার ব্রাঞ্চ ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে জেনারেলি লেখা থাকে যে ব্রাঞ্চ নেম দিয়ে লেখা থাকবো শিলচর ব্রাঞ্চ, হাইলাকান্দি ব্রাঞ্চ বা হাইলাকান্দির কোনো এরিয়ার ব্রাঞ্চ বা শ্রীভূমি ব্রাঞ্চ, শিলচর অম্বিকাপট্টি ব্রাঞ্চ এরকম করে লেখা থাকবো। তো যার যেটা আছে এটা লিখে দিও। দেন আইলাম আমরা হইলো কিতা সেকেন্ড ইয়ার মানে থার্ড সেমর যেটা এটার মধ্যে একটু নিউ পয়েন্ট আছে। ঠিক আছে, প্রথম যেগুলা পয়েন্ট আছে এগুলা যেমন এই যে এখান থেকে ধরিয়ে এখান পর্যন্ত পুরা সেম। ঠিক আছে, আধার নাম্বার এলআইসি ঠিক আছে পুরা সেম। দেন এখন একটা পয়েন্ট আইলো যে তুমি BKKMA মানে বাণীকান্ত কাকতি মেরিট অ্যাওয়ার্ড মানে স্কুটি। ঠিক আছে, ইফ ইউ avail if you avail then she is not eligible for মুখ্যমন্ত্রী নিযুত মইনা স্কিম। জেনারেলি তুমি যদি স্কুটি যদি পাইয়া যদি থাকো তুমি এই স্কিমের লাগি এলিজিবল নাই, এখানে ক্লিয়ারলি লেখা আছে। ঠিক আছে, একদম আমি ডাইরেক্টলি তোমরা আমার খালি এই জিনিসটা লিয়ে মেসেজ আর আমি তোমরা দেখো ডাইরেক্টলি কেন লেখা আছে যদি তুমি স্কুটি পাইয়া থাকো তুমি এই স্কিম লইতে পারতাই না। বুঝছো, একদম ক্লিয়ার তোমারে বুঝাই দিলাইছি যে যদি তুমি এখানে ধরি লও একটা স্টুডেন্ট আমি জানি কোন বহু স্টুডেন্ট আছে যেখান যারা কিতা করবো স্কুটি পাইছে কিন্তু কিন্তু এখানে দিব। ঠিক আছে, তো দেওয়ার পরের যেটা জিনিস তোমার লাগে কিতা হইতে পারে এটা তো আমার জানা নাই, বাট তুমি এটা কলেজে কনফার্ম হইয়া দিলাই। ঠিক আছে, দেন ডিড ইউ রিসিভ দ্য বেনিফিট অফ মুখ্যমন্ত্রী নিযুত স্কিম লাস্ট ইয়ার মানে তুমি আগের বছর পাইছো কিনা না। তুমি আগের বছর না পাইলে মানে তুমি ইয়েস দিও না, যদি মানে যদি পাও তো ইয়েস, তাই না পাইলে নো। ঠিক আছে, বাট এটা মানে কিতার লাগি দিছে এটা আমার জানা নাই এখনো পর্যন্ত যে তুমি যারা জেনারেলি আগে ইয়ার পাইবো তারাই এই ইয়ার অ্যাপ্লাই করবো। বাট কোনো স্টুডেন্ট আছে যারা স্কুটিটা পাইছে না বাট তারা আই থিঙ্ক এই ইয়ার মনে অ্যাপ্লাই করতে পারবো, থার্ড সেমিস্টারে যারা আছে মনে হয় অ্যাপ্লাই করতে পারবো। তোমরা এটা কলেজের প্রত্যেকে একটা রেসপেক্টিভ স্কলারশিপ ডিপার্টমেন্ট থাকবো, তোমরা দেখি লিও তোমার লিস্টের মধ্যে তোমার নাম আয়তে লইয়া অ্যাপ্লাই করি লিও। ঠিক আছে, আরেকটা জিনিস কিন্তু বহু স্টুডেন্ট আছে যারা স্কুটি পাইছে তবুও তারা নাম আইছে ঠিক আছে লিস্টের মধ্যে, তো এটা কিছু ম্যাটার করে না। তুমি যখন ফর্ম ফিল আপ করা যাবে তখনই তোমার ডাইরেক্টলি লেখা আছে। তো ওইটা হইলো তোমরা কিতাব বুঝি এখন তোমরা এটা দেখো এটা তোমরা উপরে তোমরা যেটা ইচ্ছা তোমরা এটা করিও এটা। ঠিক আছে, দেন হইলো তোমরা এডুকেশনাল ডিটেইলস আর অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, এই হইল কিছুটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এখন তোমরা ডকুমেন্ট কিতা কিতা লাগবো। ঠিক আছে, তো একটা সেকেন্ড আরেকটা জিনিস তোমরা কইয়া রাখি ব্যাংকের লগে তোমরা আধারটা কিন্তু লিঙ্ক করাইয়া রাখিও, নাহলে কিন্তু জেনারেলি প্রবলেম হয় পরের দিকে। কারণ গত বছর কয়েকটা স্টুডেন্ট আমার কইছে যে তারা আধার লিঙ্ক আসতো না দিকে তারা আই থিঙ্ক পেমেন্টটা পাইছে না, কারণ পেমেন্ট তো ডিবিটির থ্রুতে হয় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো জেনারেলি আধারটা লিঙ্ক করাই দিও, এমন কোনো কষ্ট তো না। আর ডিবিটি মানে লিঙ্ক করাই রাখলে খুবই ভালো, যে কোনো গভর্নমেন্ট স্কিম থাকলে পাওয়া যায়। ঠিক আছে, আর হইলো তারপরে হইলো যে ইয়োটা কিতা কইতাম ডকুমেন্ট কিতা কিতা লাগবো। ঠিক আছে, তো যারা জেনারেলি ইয়র মধ্যে মানে ইয়ত আসো ফার্স্ট সেমিস্টারে আসো। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে জেনারেলি তোমরা সামার্থের আই থিঙ্ক ফর্মটা তারা লইব, সামার্থের যেটা একটা ফর্ম বা কোনো ফি রিসিপ্ট একটা লইতে পারে। ঠিক আছে, দেন ব্যাংকের অ্যাকাউন্ট তো লইব। ঠিক আছে, দেন আধার কার্ড লইবা, দেন আধার কার্ড লইয়া হইব, দেন আই থিঙ্ক লইব কিতাবা মার্কশিট একটা লইয়া হইতে পারে। ঠিক আছে, মানে ওরকমই একটা কোনো কিছু থাকবো। বাকি যখনই ডকুমেন্টের লিস্ট আইবা আমি গ্রুপের মধ্যে দিলাই তোমরা গ্রুপত যারা যারা আছো তোমরা সবাই পাইলি ভাই। ঠিক আছে, আরেকটা হইলো যে থার্ড সেমিস্টারে কি দেখি ডকুমেন্ট লাগবে মোস্ট প্রবলি থার্ড সেমিস্টারের মোডেল লেস। দেখো ব্যাংকের পাসবুক তো লাগবেই, আধার কার্ড তো লাগবেই, মানে আধার কার্ড যারা নাই তারা তো নাই, বাট যারা আছে তারা তো আধার কার্ড তো জমা দিবাই। ঠিক আছে, আর হইলো তোমার মার্কশিট হয়তো বা চাইতে পারে ফার্স্ট সেমিস্টারের। ঠিক আছে, আর নাও চাইতে পারেন, এটা তো কোনো ঠিক নাই। আর বাকি তো তোমরা তো অ্যাডমিশন স্লিপ বা কোনো কিছু একটা চাইতে পারেন। ঠিক আছে, তো দেখা যাক কিতা কি কোন কলেজে কিতা যায়, বাকি তো আপডেট পাইতে থাকবাই। ঠিক আছে, গ্রুপের মধ্যে।